প্রিয় দর্শক, আপনার ভুট্টার জমির ভুট্টা গাছের পাতা ঠিক এভাবে বেগুনি রং ধারণ করেছে। এটি মূলত ফসফরাসের অভাব। অর্থাৎ যদি আপনার টিএসপি না দিয়ে থাকেন বা ডিএপি সার না দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আপনারা যদি টিএসপি সার জমিতে দেন, তারপরও যে সকল কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তা জানতে পারবেন এই ভিডিওতে। চাষি ভাই, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি, সুনীল কুমার রায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভুট্টার জমিতে আপনি টিএসপি বা ডিএপি সার ব্যবহার করেছেন, তারপরও যদি আপনার ভুট্টার গাছ সেটা গ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। কি কি কারণে হয় আসুন আমরা জেনে নেই। যদি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ মাটিতে রস থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। কারণটা হচ্ছে, আদর্শ মাটিতে 4 ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে 25% পানি, 25% বাতাস, 45% খনিজ পদার্থ এবং 5% জৈব পদার্থ। যদি আপনার জমিতে পানির পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাতাসের পরিমাণ কমে যাবে, ফলে গাছ পর্যাপ্ত পরিমাণ কিন্তু শ্বাসকার্য চালাইতে পারবে না। এর ফলে কিন্তু গাছটা পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবে না। আপনার জমিতে যদি পর্যাপ্ত রস থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে অবশ্যই লাঙ্গল টেনে দিতে হবে এবং লাঙ্গল দিয়ে চাষ করার কারণে বাতাসে এবং সূর্যের আলোতে কিন্তু রসের পরিমাণ অনেকটাই কমে যাবে। এর ফলে কিন্তু আপনার আগাছা অনেকটা কম হবে। দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে, মাটির পিএইচ মান যদি কমে যায়, অর্থাৎ হচ্ছে মাটির অম্লমান যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। কারণটা হচ্ছে, এতে গাছ পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে না। এর ফলে খাদ্য গ্রহণ করতে না পারলে খাদ্যের অভাবজনিত লক্ষণ পাতায় দেখা দেয়। মাটির পিএইচ কমে গেলে আপনি কি করবেন? সব থেকে ভালো হয় আপনি যদি মাটি পরীক্ষা করে ডলচুন ব্যবহার করেন। নিতান্তই যদি পরীক্ষা করতে না পারেন, সেক্ষেত্রে আপনার প্রতি শতকে 3 থেকে 4 কেজি হারে ভালো কোয়ালিটির ডলচুন ব্যবহার করতে পারেন। জমি তৈরির কমপক্ষে 10 থেকে 15 দিন আগে, আসলে ভুট্টার জমি তৈরির আগে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই সময়টা পাই না ডলচুন ব্যবহারের জন্য। সেক্ষেত্রে আপনার দাঁড়ানো ফসলে জিপসাম কিংবা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। এতে করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জমির অম্ল মান যেটা আছে সেটা কিন্তু লেভেলে রাখবে। আপনার জমিতে যদি রসের ঘাটতি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে সারগুলো দিয়ে থাকেন সেটা কিন্তু গলে যাবে না। এর ফলে গাছ খাদ্য তৈরি করতে পারবে না, ফলে কিন্তু খাদ্যটা গ্রহণ করতে পারবে না যদিও আপনারা সার দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই জমিতে সেচ দিতে পারেন। এর পরের যে কারণটি হচ্ছে, জিঙ্ক বা দস্তা জাতীয় সারের সঙ্গে ফসফরাস অর্থাৎ টিএসপি বা ডিএপি সারের যদি মিশ্রণ হয়, এই দুইটা সারের মিশ্রণ হলে নতুন একটা যৌগ তৈরি হয়, যার ফলে কিন্তু গাছ না ফসফরাস নিতে পারে না জিঙ্ক নিতে পারে। এর ফলে কিন্তু দুটো সারের ঘাটতির অভাব দেখা দেয়। এর পরের যে কারণটি হচ্ছে, তা হচ্ছে সূর্যের আলোর অভাব। কারণটা হচ্ছে, সূর্যের আলোর সাহায্যে গাছ কিন্তু খাদ্য তৈরি করে। আলো কম থাকার কারণে কিন্তু দেখা যায় অনেক সময় ঠিকভাবে গাছ খাদ্য তৈরি করতে পারে না, ফলে কিন্তু খাদ্যের অভাব অনেক সময় দেখা দিতে পারে। সব থেকে যে মোক্ষম কারণটা হচ্ছে, তা হচ্ছে জমিতে জৈব পদার্থের ঘাটতি। আমরা যে জমিতে খাদ্যগুলো দিয়ে থাকি বা সারগুলো দিয়ে থাকি, তা কিন্তু গাছ সরাসরি গ্রহণ করে না। তাহলে আমরা দেই বা কেন? আসুন আমরা জেনে নেই। একটু সহজ করে বলি, আমরা বাজার থেকে যে বিভিন্ন প্রকার তরকারিগুলো নিয়ে আসি বা কাঁচা বাজারগুলো নিয়ে আসি, তা আমরা কিন্তু সরাসরি খাই না, তাকে রান্না করে খাই। তো রান্না করার জন্য সম্পূর্ণ যে কাজগুলো আছে সেটা করার পাশাপাশি সব থেকে মুখ্য যে কাজটা আছে, তা কিন্তু আগুনের প্রয়োজন। কারণ আগুন না থাকলে কিন্তু সেটা সিদ্ধ হবে না। তো চাষি ভাই, আমরা যে সারগুলো দিয়ে থাকি, সেই সারগুলোকে খাদ্যে রূপান্তর করে মাটিতে বসবাসকারী এক ধরনের অণুজীব বা উপকারী ব্যাকটেরিয়া, এই উপকারী ব্যাকটেরিয়া সারটাকে ভেঙে খাদ্যে রূপান্তর করে। এই উপকারী ব্যাকটেরিয়া, এটা তো একটা জীবন্ত জিনিস, তার তো একটা খাদ্যের প্রয়োজন। তার মেইন যে খাদ্যটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু জৈব পদার্থ বা জৈব সার। আমরা যদি জমিতে জৈব সার না দেই, সেক্ষেত্রে কি হয়? তাদের বংশ বিস্তার কিন্তু কমে যায়। ফলে
যদি তাদের সংখ্যা কমে যায়, আমরা যে সারগুলো দিয়ে থাকি তারা যতটুকু উপকারী ব্যাকটেরিয়া থাকে ততটুকু সারের কাজ হয়, বাকি সারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা যদি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের সারের কাজের ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যদি আমরা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জমিতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব সার ব্যবহার করতে হবে। সেটা আপনারা গোবর সার দিতে পারেন, কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট, কিংবা আপনারা মুরগির বিষটা দিতে পারেন, অথবা কেনা জৈব সারও ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য রয়েছে বোনাস টিপস। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চাষিদের সচেতনতা বাড়ানোর জন্য আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে পারেন। এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি। চাষি ভাই, আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের জমিতে গোবর সার দিতে পারি না। সেক্ষেত্রে আপনারা ভুট্টার বীজ রোপণ করার দিনে সাথে সাথে আপনারা যদি একর প্রতি 5 থেকে 6 কেজি বা 7 কেজি পর্যন্ত আপনারা সরিষার বীজ ছিটিয়ে দিতে পারেন। এর ফলে আপনাদের জমিতে কিন্তু আগাছা একেবারে হবে না এবং সবুজ উদ্ভিদ মাটিতে মিশানোর মাধ্যমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জৈব সারের ঘাটতি পূরণ করবে।